ঠাকুরগাঁওয়ের খবর জানবো, সহকর্মী নাইমা জিকো আছেন আমাদের সাথে যুক্ত এবং তার কাছ থেকে জানবো সেখানকার ভোটারদের মাঝে কি ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। জিকো, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঠাকুরগাঁওয়ে এবং প্রায় অনেকগুলো আসনে কিন্তু বিএনপি বেশ বড়ভাবে জয়লাভ করেছে। কি প্রতিক্রিয়া দেখছেন ভোটারদের মাঝে? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও সংসদীয় 1 আসনে, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন। এবং এখানে কিন্তু দেখছেন যে সকাল থেকে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তাদের যেমন ভিড় রয়েছে, পাশাপাশি কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরও ভিড় রয়েছে। এবং সবাই কিন্তু ওনাকে সকাল থেকেই হলো ফুলের মালা দিয়ে বরণ করছেন, অভিনন্দন জানাচ্ছেন ফুল দিয়ে। এবং তার কাছে যেই প্রত্যাশাগুলো রয়েছে, দীর্ঘদিনের যেই আকাঙ্ক্ষা, ঠাকুরগাঁওবাসীর যে বিমানবন্দর যেটি বন্ধ হয়ে রয়েছে সেটি চালু হবে, সেই আশা এবার পূরণ হবে, এমনই কিন্তু স্বপ্ন দেখছেন তারা। এবং যদি আরও বলি যে এখানে একটি অত্যাধুনিক যেই হাসপাতালের যেই চাহিদাটা রয়েছে সেটি পূরণ হবে। পাশাপাশি কিন্তু এখানে এই এলাকাটিতে উন্নত শিক্ষা ব্যবস্থা এবং এলাকার যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে, বেকার বসে রয়েছে, তাদের জন্য কর্মসংস্থানের যেই কথাগুলো আসলে বিএনপি তাদের ইশতেহারে দিয়েছে, প্রত্যেকটি বিষয় কিন্তু পালন করবে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানকার জনগণ। এবং আমরা সকাল থেকে দেখেছি তারা এখানে এসেছেন, নেতাকর্মীরা এসেছেন, এসে ভিড় করছেন। কিছুক্ষণ পরপরই গণমাধ্যমে কিছুক্ষণ পরপরই সাধারণ মানুষের সাথে দেখা করছেন বিএনপি মহাসচিব, তাদের শুভেচ্ছা নিচ্ছেন, তাদের আলিঙ্গন করছেন। এই যে মানুষের বিপুল ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি, এবং তিনি বলছেন যে এই আজকের যেই জয়টি সেটি হচ্ছে আসলে মানুষের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, এবং সেই বহিঃপ্রকাশই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে নির্বাচনে ভোট দেওয়ার মধ্য দিয়ে। এবং সেটি যাতে তিনি বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়ে কিন্তু কাজ করবেন। এবং তার মহাসচিবের কাছে গণমাধ্যমের সাথে কথা হয়েছিল, প্রশ্ন রাখা হয়েছিল যে বিভিন্ন আসনে, বিশেষ করে উত্তরবঙ্গের যে আসনগুলোতে আসলে বিএনপি জয়লাভ করতে পারেনি, সেই জায়গাগুলোতে আসলে কোনো কাজ করবেন কিনা। সেখানে কিন্তু তিনি গণমাধ্যমকে বলেছেন ভবিষ্যতে কাজ করার সুযোগ রয়েছে, এবং সেই কাজগুলো আসলে করে পরবর্তীতে উত্তরবঙ্গের প্রতিটি আসন আসলে বিএনপি জয়যুক্ত হবে, এমনটি কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এবং কিছুক্ষণের মধ্যে আবারও তিনি বের হচ্ছেন, তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং বিএনপি মহাসচিব তিনি গণমাধ্যমকে আরও কিছু বিষয় জানিয়েছেন, বলেছেন যে এই আজকের যেই জয়টি সেটিতে বিএনপির যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে বাংলাদেশকে আধুনিক এবং বাংলাদেশের মানুষের জন্য যেই কাজ করার জন্য সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জুলাই সনদে যেই সমস্ত বিষয়ে বিএনপি সম্মতি জানিয়েছে সেই সমস্ত বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু বিএনপি কাজ করে যাবে বলে জানিয়েছেন। দেশের মানুষ এবং জনগণের জন্য কাজ করে যাবেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন জনগণের কাছে, সেই প্রতিশ্রুতির প্রতিফলন আসলে এবার ঘটবে বলে জানিয়েছেন। দেখছেন যে বিএনপি মহাসচিবকে একবার দেখার জন্য এখানে মানুষের কেমন ভিড় হয়েছে, সবাইকে হাতে কিন্তু ফুলের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। এবং তারা এখানে তাকে ভালোবাসায় সিক্ত করতে আসলে এসেছেন। বিএনপি মহাসচিব তিনি বের হলেন এবং এখান থেকে কিন্তু তিনি সরাসরি রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে বলে এখানে দেখছেন যে মানুষ যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তাদেরকে শান্ত হতে বলছেন। সবার যে শুভেচ্ছা তিনি সেটি গ্রহণ করেছেন, হাত দিয়ে ইশারা দিয়ে কিন্তু এমনটি আসলে বার্তা দিচ্ছেন। এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হবেন এবং বলেছেন যে দেশের জন্য যেই কাজগুলো, মানুষের বিপুল যেই ভালোবাসায় বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারের যেই ম্যান্ডেট থাকবে দেশের মানুষের জন্য কাজ করার সেই কাজগুলো আসলে তারা করে যাবেন। এবং দেশের মানুষ ভবিষ্যতে যাতে এই ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ধরনের কাজে কিন্তু বিএনপি এগিয়ে যাবে। এবারের নির্বাচন সম্পূর্ণরূপে সুষ্ঠু হয়েছে
বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো অর্থে যদি সামগ্রিকভাবে বলি যে এখানে সাধারণ মানুষের যেই চাওয়াগুলো ছিল, ঠাকুরগাঁও 1 আসনের যে বাসিন্দারা রয়েছে, ঠাকুরগাঁওবাসী যারা রয়েছে, বিএনপি মহাসচিবের কাছে যেই চাওয়াগুলো সেগুলো পূরণ হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য অর্থে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম।